গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বেড়েছে। নদী তীরবর্তী এলাকায় শুরু হয়েছে ভাঙন। বিস্তারিত জানাতে ফুলছড়ি এলাকায় আছেন সহকর্মী বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। বিপ্লব, গাইবান্ধায় করতোয়া এবং তিস্তা নদীর পানি কমলেও কিন্তু গাইবান্ধায় আজকেও আমরা দেখছি যে ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর যে পানি এটি কিন্তু বেড়েছে। তবে পানি বাড়লেও কিন্তু এখনও ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি প্রায় 100 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু বিপদসীমার সেটি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই দুটি নদীর পানি কিন্তু গেল 5 দিন থেকে যে বৃদ্ধি সেটি অব্যাহত রয়েছে। আর গত 2 দিন থেকে কিন্তু তিস্তা এবং যে করতোয়া সেই নদীর পানি কিন্তু কমছে। আমরা দেখছি যে এই যে পানি বৃদ্ধি, আকস্মিক পানি বৃদ্ধি, এই পানি বৃদ্ধির ফলে গাইবান্ধার যে ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়া, ঘাঘট সহ 4টি নদীরই কিন্তু বিভিন্ন এলাকায় আমরা দেখছি যে নদী ভাঙন দেখা দিয়েছে। এই নদী ভাঙনে কিন্তু আমরা দেখছি যে প্রায় 20টি এলাকা বা 20টি পয়েন্টে এই নদীসমূহের ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনে কিন্তু প্রতিদিনই ভিটে মাটি নদীগর্ভে চলে যাচ্ছে। স্থানীয় নদী পাড়ের মানুষ যেটি অভিযোগ করছেন যে এই ভাঙন প্রায় 10 দিনের বেশি সময় ধরে অব্যাহত থাকলেও কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিন্তু সেই সকল এলাকায় নদী ভাঙন প্রতিরোধের কাজ শুরু করেনি, যে কারণে কিন্তু প্রতিনিয়ত এইসব এলাকার ভাঙন বাড়ছে এবং ভাঙন কবলিত মানুষের সংখ্যা কিন্তু প্রতিদিন বাড়ছে। তারা যেটি অভিযোগ করছেন যে একাধিকবার বিভিন্ন মাধ্যমে কিন্তু পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হলেও পানি উন্নয়ন বোর্ড কিন্তু এটি কর্ণপাত করছে না, যে কারণে কিন্তু প্রতিনিয়ত ভাঙন কবলিত মানুষের সংখ্যা বাড়ছে এবং ভাঙন কবলিত এলাকার সংখ্যা বাড়ছে। তারা যেটি বলছেন যে সমস্ত এলাকায় জিও ব্যাগ না হলেও অন্তত জরুরি ভিত্তিতে সে সকল এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ করে অন্তত ভাঙন প্রতিরোধের দাবি জানিয়েছেন। আমি আছি গাইবান্ধার বালাশিকাটের যে রেলগেট এলাকায়। এই রেলগেট এলাকায় কিন্তু আমরা দেখছি যে গেল 3 দিন হয় ভাঙছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তো এই ছিল গাইবান্ধার পানি বৃদ্ধি এবং নদী ভাঙনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধায়।